মুখোশের আড়ালে থাকা এক বিতর্কিত রাজনৈতিক চরিত্র হিসাবে সমালোচকদের চোখে বারবার উঠে এসেছেন শুভেন্দু অধিকারী। ১ মিনিটে বাংলাদেশ দখল করার হুমকি, সীমান্তে পুশিনের মতো বিতর্কিত মন্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার নাক গলানো, এসব নানা বক্তব্য দিয়ে তিনি বারবার আলোচনায় এসেছেন। সেই শুভেন্দু একদিকে জনসম্মুখে নিজেকে দেশপ্রেমিক, কঠোর নিরাপত্তাবাদী ও ধর্মীয় আবহে আবৃত নেতা হিসাবে উপস্থাপন করেন, কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে এই দৃশ্যমান ইমেজের আড়ালে কাজ করে এক ভিন্ন রাজনৈতিক ভাষা, যেখানে প্রতিবেশী বাংলাদেশকে ঘিরে বারবার উস্কানিমূলক বক্তব্য ও দম্ভপূর্ণ মন্তব্য উঠে আসে। এই কারণেই তাকে অনেকে মুখোশের আড়ালের খলনায়ক ধরনের রাজনৈতিক চরিত্র হিসাবে ব্যাখ্যা করেন, আর এই দ্বৈত অবস্থানই তাকে বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। চলছে পশ্চিমবঙ্গের ভোটের শেষ সময়। এ সময় শুভেন্দুর ভূমিকা আরো বেশি আলোচনায় এসেছে। নির্বাচনী প্রচারের ভিডিওতে তাকে প্রায়ই দেখা যায় শান্ত, ধর্মীয় ও শৃঙ্খলাবদ্ধ ভাষায় কথা বলতে, কিন্তু একই সঙ্গে তার যেসব এলাকায় তৃণমূলের জয় ছিল অল্প ও প্রতিবেশী দেশকেন্দ্রিক তীব্র মন্তব্য, এতে একদিকে তিনি নিজেকে শক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরতে চান, অন্যদিকে ভোটের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করেন বলেও বিশ্লেষকরা মনে করেন। এই দ্বিমুখী উপস্থাপনাই তাকে আরো বিতর্কিত করে তুলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তার বক্তব্যের একটি বড় অংশ ঘুরে ফিরে বাংলাদেশকে কেন্দ্র করে, কখনো সীমান্ত পরিস্থিতি, কখনো সংখ্যালঘু ইস্যু, আবার কখনো সরাসরি হুমকিসূচক ভাষা, সবই উঠে আসে আলোচনায়। এ ধরনের বক্তব্যকে অনেকেই রাজনৈতিক কৌশল হিসাবে দেখেন, যার লক্ষ্য ভোটের মেরুকরণ তৈরি করা। সমালোচকদের দাবি, এতে বাস্তব কূটনৈতিক সম্পর্কের চেয়ে রাজনৈতিক লাভের বিষয়টাই বেশি গুরুত্ব পায়, ফলে প্রতিবেশী দেশের সঙ্গে সংবেদনশীল সম্পর্কও অস্বস্তিকর আলোচনায় চলে আসে। এভাবেই তার বক্তব্য ঘিরে বিতর্ক আরও গভীর হয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় উঠে আসে, তা হলো তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তনশীলতা। আগে যেসব ইস্যুতে তিনি নরম অবস্থানে ছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে তা অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে তার ভাষা আরও কঠোর ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। অনেকে একে ভোট কৌশল হিসাবে দেখেন, যেখানে আবেগ ও পরিচয় রাজনীতি ব্যবহার করা হয়। এতে সমর্থক তৈরি হলেও সমালোচনা সমানভাবে বাড়ে।